নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের আয়োজন ঘিরে বাংলাদেশে যখন তীব্র রাজনৈতিক উত্তেজনা, তখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মাত্র ২৫ বছর বয়সী এক তরুণ আবু ওবায়দা অরিন। সাবেক প্রধানমন্ত্রীর ওই বিতর্কিত অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে তাকে দেখা গেলেও সাতক্ষীরার এই তরুণ কিভাবে এত গুরুত্বপূর্ণ একটি আয়োজনে পৌঁছালেন তা নিয়েই এখন তৈরি হয়েছে বড় প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিনের পরিচয় ছড়িয়ে পড়ার পর তার বাড়ি ও পরিবারের বিষয়ে খোঁজ নিতে শুরু করে সংবাদ মাধ্যম। স্থানীয়দের তথ্য অনুযায়ী সাতক্ষীরা সদর থানার পাশের মঞ্জিদপুর নিচুতলা এলাকায় তার বাড়ি। তার বাড়িতে গিয়ে দেখা যায় মূল ফটক বন্ধ। তার বাবা আবু শোয়েব এবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তখন ফোন ধরেননি। স্থানীয় দোকানি ও প্রতিবেশীদের ভাষ্য, অরিনকে এলাকায় অনেকদিন ধরে দেখা যায় না। শেখ হাসিনা সরকারের পতনের আগে অর্থাৎ ৫ আগস্টের আগেই তাকে সর্বশেষ দেখা গেছে বলে জানান একজন প্রতিবেশী। এরপর থেকে তিনি আর এলাকায় ফেরেননি। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন অরিন ভারতে পড়াশোনা করেন এবং সেখানেই অবস্থান করছিলেন। নয়াদিল্লির অনুষ্ঠানের ছবি স্থানীয়দের দেখানো হলে একজন দোকানি ছবির তরুণকে অরিন হিসেবে শনাক্তও করেন। তার বিস্ময় ছিল আরও বেশি যে তরুণকে এলাকায় খুব একটা দেখা যায় না, তাকেই দেখা যাচ্ছে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের পাশে। অরিনের পারিবারিক পরিচয় নিয়েও সামনে এসেছে কিছু তথ্য। স্থানীয় সূত্র ও পারিবারিক পরিচয় অনুযায়ী তিনি জাহান প্রেসের মালিক আবু শোয়েব এবেলের বড় ছেলে। লেখাপড়ার জন্য তিনি ভারতে যান। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তার যোগাযোগ নিয়ে আলোচনা রয়েছে। সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও মেয়র মোস্তাক আহমেদ রবির সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা স্থানীয় রাজনৈতিক মহলে বলা হয়। পাশাপাশি সাতক্ষীরা জেলা বিএনপির এক নেতার সঙ্গে তার পারিবারিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে অন্য জায়গায়। একজন ২৫ বছর বয়সী তরুণ যাকে নিয়ে নিজ জেলা প্রশাসন বা পুলিশের কাছেও স্পষ্ট কোনো তথ্য নেই, তিনি কিভাবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেখ হাসিনার মতো সাবেক প্রধানমন্ত্রীর একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর ভার্চুয়াল অনুষ্ঠানের উপস্থাপক হলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান অরিন সম্পর্কে তারা অবগত নন এবং বিষয়টি জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রতিবেদকের ফোন কল কেটে দেন। ফলে অরিনের পরিচয়, রাজনৈতিক যোগাযোগ এবং নয়াদিল্লির ওই অনুষ্ঠানে তার ভূমিকা নিয়ে প্রশ্নের কোনো স্পষ্ট সরাসরি ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। আর এখানেই তৈরি হয়েছে রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি। ভারতের মাটিতে বসে শেখ হাসিনার বক্তব্যের আয়োজন, সেখানে একজন তরুণ বাংলাদেশের দৃশ্যমান ভূমিকা, আর তার নিজের জেলা পুলিশের কাছে সেই তরুণ সম্পর্কে কোনো তথ্য না থাকা, এই তিনটি বিষয় এখন একই প্রশ্নের দিকে ইঙ্গিত করছে। অরিন আসলে কে, কার মাধ্যমে তিনি ওই আয়োজনে যুক্ত হলেন এবং তার এই ভূমিকার পেছনে কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কিনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। রুবাইয়া জান্নাত, টাইমস 24।